তো আমরা কীরকম এক ভক্ত ছিলেন, আর একজন গুরুদেব ছিলেন। সেই ভক্ত কি করেন, গুরুদেবের অপার সেবা করেন, অপার সেবা। গুরুদেব খুব সন্তুষ্ট তার সেবাতে। তো গুরুদেবের সেবা করার পর, দীর্ঘকাল সেবা করার পরে অন্তিম সময় যখন সেই গুরুদেব বিছানায় শুয়ে আছেন, সেই শিষ্য গুরুদেবের চরণ ধরে বসে আছেন। গুরুদেব সেই শিষ্যকে বলছে, কিরে আমি তো এবারে চলে যাবো, এখান থেকে বিদায় নেবো, বল তোর কি চাই, তোকে আমি যাবার আগে কিছু দিতে চাই। সেই শিষ্য বলছে, গুরুদেব আমার কিছু চাই নাই। বল তো কি চাই, কেন চাই না? এই যে আমি যে আশ্রমটা গঠন করেছি, সেই আশ্রমের তুই ইনচার্জ হবি, তুই মালিক। না গুরুদেব আমি কিছু চাই না। তুই বল সেটি কি চাই, তুই স্বর্গলোক যেতে চাস, আমি তার ব্যবস্থা করছি। না আমি চাই না। তুই যদি বৈকুণ্ঠ চাস, আমি সেটাও তোকে এখানে বসে দিতে পারি। সে গুরুদেবের কতটা ক্ষমতা। সে বলছে, তুই যদি বৈকুণ্ঠ চাস, আমি তোকে এখান থেকে পৌঁছাই দিতে পারি, তুই আমার আগেই বৈকুণ্ঠ যেতে পারস, বল তুই কি চাই। সেই শিষ্য এত অপ্রাকৃত হবে, নির্মল ভাবে গুরুদেবের সেবা করেছেন। সে বলছে, হে গুরুদেব আমি কিছু চাই না। কেন রে তুই কিছু চাস নয় কি? তো অনেকবার যখন বলছি তুই কিছু চা কিছু চা, সেই শিষ্য গুরুদেবের চরণে কাকুতি মিনতি করে বলছেন, এই গুরুদেব আমি একটা জিনিস চাই, তুমি আমাকে দিবি। কেন তোর কি আমার প্রতি সন্দেহ আছে? না গুরুদেব আমার কোনো সন্দেহ নাই, তবু আপনি বলুন আমাকে দিবেন। বলছে, হ্যাঁ দেবো। আমি কথা দিলাম এই অন্তিম শয্যায় শুয়ে পড়ে তুই যা চাইবি আমি তাই। সেই শিষ্য কি বলছে জানেন, যে হে গুরুদেব আপনি যখন সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, যে নিত্যানন্দ মহাপ্রভুর নাম উচ্চারণ করেন, গৌরাঙ্গ মহাপ্রভুর নাম উচ্চারণ করেন, তখন আমি দেখেছি যে আপনার চক্ষু দিয়ে পরে সেই অশ্রু নির্বাহিত হয়, ওঝোর অশ্রু নির্বাহিত হয়। আপনি কৃপা করে সেইটুকু আমাকে আশীর্বাদ করুন, যেন আপনার মতন আমারও সেই চক্ষু দিয়ে অশ্রু নির্বাহিত হয়। গুরুদেব বললে, আমি সারা জীবন ভক্তি অর্জন করে যেটুকু সঞ্চয় করেছি, তুই আমার কিন্তু সেইটুকুই চাইছিস, তুই সেইটুকুই চাইবি আমার কাছে, যা আমি তবে সর্বস্ব উদাহরণ করে দিলাম। সেই গুরুদেব সেই শিষ্যকে সেই ক্ষমতা দান করলেন। কেননা এই জগতে থাকি পরে যদি আপনি কৃষ্ণ প্রেম উচ্চারণ করে যদি চোখ দিয়ে দু ফোঁটা জলও ফেলতে পারেন, এর থেকে বড় সুখ গোলক বৃন্দাবনে পর্যন্ত না। গোলক বৃন্দাবনে আপনি সেই আনন্দ পাবেন নাই যে আনন্দটা এখানে লাভ করা যাবে। আর আমি যদি সেই আনন্দ লাভ না করি পরে আমি নিজের ইচ্ছা মতো করে যা খুশি খেয়াল খুশি মতো করে কর্ম করি, সেই কর্মের প্রভাবে ভগবান বলছেন, সেই কর্মের প্রভাবে তুমি নিজে নিজেই বাঁধা যাবে আর নিজে নিজে সেই দ্বারে পৌঁছে যাবে। আমি চাইছি তুমি আমার এখানে ফিরে আসো, তার জন্য সেই অমৃতময় কথা আপনাদেরকে শোনাচ্ছি, সেই সাধুসঙ্গ করার চেষ্টা করছি, সেই হরি কথা বলার চেষ্টা করছি, যার প্রভাবে আমরা আমার আত্মাকে মুক্তি দিয়ে করে আমরা গোলক বৃন্দাবন ভগবান বৈকুণ্ঠ নিত্য ধাম আমরা পৌঁছে যেতে পারি। বাবুদের সকলে চেষ্টা করুন যেন আমরা সাধুসঙ্গ থেকে কেউ বিরত না হই, অনেক মাত্র যেন আমরা ভগবানকে ভুলে না যাই। সকলে যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের মনকে অর্পণ করতে পারি। তাই একাদশী